আমার স্বপ্ন পূরণের একমাত্র সাক্ষী হেভেন ফাইন্ডার। থ্যাংক ইউ হেভেন ফাইন্ডার। এই যে ওরা যে পুরো বরফের উপরে আছে তার প্রমাণ দেখুন, এটা পুরো বরফ। তো ফাইনালি দুকতু থেকে আমাদের টিম বেরিয়ে গেল পঞ্চচল্লি বেস ক্যাম্পের উদ্দেশ্যে। এখন বাজে হচ্ছে 4:40। অবশেষে পুরো দিনটা খুবই কম এই দান্তুর জন্য। মনে হয় সারাটা জীবন এখানে থেকে যেতে পারলে ভালো লাগতো। আগের পর্বের ভিডিওতে আপনাদের সঙ্গে আদি কৈলাস ও ওম পর্বত দর্শনের অভিজ্ঞতা শেয়ার করেছি। ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্স ও আই বাটনে লিংক দিয়ে রাখলাম। আদি কৈলাস ও ওম পর্বত দর্শন সেরে আমরা এখন চলেছি দর্মা ভ্যালির উদ্দেশ্যে। ভারতের উত্তরাখণ্ড রাজ্যের পিথোরাগড় জেলায় অবস্থিত একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ হিমালয়ান উপত্যকা হল দর্মা ভ্যালি বা দর্মা ভ্যালি। এর পাশ দিয়ে বয়ে চলেছে ধৌলিগঙ্গা। তবে ধৌলিগঙ্গা নদীটি কিন্তু দুটি ভিন্ন নামে পরিচিত। একটি হলো অলকানন্দা নদীর উপনদী, আর এটি হলো কালী নদীর উপনদী, যা এই দর্মা ভ্যালির মধ্যে দিয়েই প্রবাহিত। তবে এটি দর্মা ইয়াংকতি বা দর্মা গঙ্গা নামেও পরিচিত। ঐতিহাসিকভাবে ভারত ও তিব্বতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ হিসাবে পরিচিত ছিল এই ভ্যালি। তিব্বতী ব্যবসায়ীদের সাথে লবণ, পশম, বার্লি এবং অন্যান্য পণ্যের বিনিময় হতো। কিন্তু 1962 সালের ভারত চীন যুদ্ধের পর এই সীমান্ত বাণিজ্য বন্ধ হয়ে যায়, যার ফলে অনেক গ্রামবাসী অন্যত্র চলে যেতে বাধ্য হন। এছাড়াও এই উপত্যকার সঙ্গে জড়িয়ে আছে কিছু পৌরাণিক কাহিনী, পঞ্চচল্লি পর্বতশ্রেণী, যা এই উপত্যকার একটি প্রধান আকর্ষণ। মহাভারতের পাণ্ডবদের সাথে সম্পর্কিত বলে মনে করা হয়। তবে সেদিন যখন আমরা দান্তু গ্রামে পৌঁছালাম, ঘড়ির কাঁটায় বাজে তখন বিকেল 4টে। ফাইনালি আমরা আজকে এসে পৌঁছালাম পঞ্চচল্লিতে। আগে আপনাদের দেখাই আমাদের স্টেটা কোথায়। এই হচ্ছে আমাদের স্টে। আজকে আমরা এই রকম রুম, সব জায়গাতেই কিন্তু ডরমেটরি টাইপের বেড সিস্টেম আছে। এই হচ্ছে রুম, লাইট থেকে শুরু করে কম্বল সমস্ত কিছু পেয়ে যাবেন। আর এই পাশেই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। আচ্ছা, এই পাশেই হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন টয়লেট, এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন গরম জলের কিন্তু ব্যবস্থা আছে, পেয়ে যাবেন। ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত মন ভরছে ততক্ষণ পর্যন্ত এখান থেকে বসে বসে পঞ্চচল্লির দর্শন পাবেন। এখন যদিও একটু আগে আমরা এসেছি তখন একটু ক্লিয়ার ছিল, বাট এখন ক্লাউডি ওয়েদারের জন্য ঢেকে গেল। তবে আপনাদের ভিউটা দেবো কালকে সকালে। এখান থেকে বসে বসে এই সুন্দর একটা ভিউ পাবেন। সন্ধ্যা নামতেই আমরা সকলে মিলে সেরে নিলাম আমাদের আজকে রাতের ডিনার। তো ঘড়ির কাঁটায় বাজে এখন 8:30। আমরা চলে এসেছি ডিনার করতে। আর একটা কথা বলি, দেখুন এই বাইরে বসে এরকম খোলা আকাশের নিচে বসে ডিনার করছি, আর এই দিকে ক্যামেরা কতটা দেখাতে পাচ্ছি জানি না, এইখানটাতে পঞ্চচল্লির পুরো 5টা পিক দেখা যাচ্ছে। চলুন একবার দেখিয়ে দিই আজকে আমাদের রাতের ডিনারে কি কি আছে। আছে হচ্ছে রুটি, এখানে আছে ভাত, এইখানে আছে হচ্ছে ডাল, এই হচ্ছে সবজি, এই হচ্ছে পাঁপড় ভাজা, ডিম ভাজা। তো ডিনারে নিয়েছি রুটি, তরকারি, আর এদিকে পেঁয়াজ, স্যালাড আর পাঁপড়। স্বাদই আলাদা। সকাল সকাল যখন ঘুম ভাঙলো তখন দেখি আকাশ মোটামুটি পরিষ্কার, মেঘ প্রায় নেই বললেই চলে। কিন্তু তখনও আমাদের পঞ্চচল্লির ভালো দর্শন হলো না, কারণ পঞ্চচল্লি এখনো মেঘে ঢাকা। সকালে উঠে আমরা সেরে নিলাম আমাদের ব্রেকফাস্ট পর্ব শেষে সকলে আজ যাবে পঞ্চচল্লি 0 পয়েন্ট ট্রেকে। সকালবেলা ব্রেকফাস্ট কি আছে? ব্রেকফাস্টে আলু, আর এই পিছন দিকে এই সুন্দর একটা নৈসর্গিক দৃশ্য। দু চোখ ভরে পঞ্চচল্লি দেখতে দেখতে সকালের ব্রেকফাস্ট, পুরি, সবজি আর দই। অসাধারণ। কিছুক্ষণ আগে পুরো মেঘে ঢেকে ছিল, আর আজ সকালবেলায় বেশ ভালোই বৃষ্টি হয়েছে। তবে এখন যত বেলা বাড়ছে মেঘ কাটছে, একটা আশার আলো দেখা যাচ্ছে।
আজকে আমাদের কিছু টিম মেম্বার যাবেন 0 পয়েন্ট ট্রেকে। তো ব্রেকফাস্ট সকলের ডান, এবার আমরা বেরোবো 0 পয়েন্ট ট্রেকের উদ্দেশ্যে। হচ্ছে দুক্তু গ্রাম, আমরা এখন দান্তুতে আছি। তবে আমি বলবো পঞ্চচল্লি এলে অবশ্যই দান্তু গ্রামে থাকবেন। আর আমাদের টিমের সাথে এলে তো কথাই নেই, যে লোকেশানে আপনারা থাকবেন সেখান থেকে এই রকম একটা নৈসর্গিক দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন, যা কোনোদিন ভোলার নয়। তো ফাইনালি দুক্তু থেকে আমাদের টিম বেরিয়ে গেল পঞ্চচল্লি বেস ক্যাম্পের উদ্দেশ্যে। সাবধানে যাবেন, ঠিক আছে? হর হর মহাদেব, হর হর মহাদেব। এখান থেকে যাত্রা শুরু হলো আমাদের টিমের পঞ্চচল্লি 0 পয়েন্টের উদ্দেশ্যে। এই পর্যন্ত গাড়ি চলে আসে। আমরা ছিলাম হচ্ছে দান্তুতে, দান্তু থেকে এই গ্রামটা হচ্ছে দুক্তু। আমরা এই দুক্তুতে এলাম, আর এই হচ্ছে ট্রেকিং পয়েন্ট যেখান থেকে স্টার্ট হয় ট্রেকিং। সেখান থেকে ট্রেক করে আমাদের টিম যাচ্ছে বেরিয়ে। দুক্তু থেকে শুরু করে পঞ্চচল্লির 0 পয়েন্ট ট্রেক যাওয়া আসা নিয়ে মোট 8 কিলোমিটারের মতো রাস্তা। সব কিছু দেখে ফিরে আসতে সময় লাগবে প্রায় 5 থেকে 6 ঘন্টা। পঞ্চচল্লি হিমালয় পর্বতমালার একটি পর্বতশৃঙ্গ, যা উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলায় অবস্থিত। এর 5টি চূড়া স্থানীয় সংস্কৃতিতে পঞ্চ পাণ্ডবের স্বর্গরোহণের প্রতীক হিসাবে পূজিত করা হয়। এই ট্রেকের শেষে এই পর্বতশৃঙ্গের একদম পাদদেশে পৌঁছে যাওয়া যায়, তবে সঙ্গে অবশ্যই গাইড রাখা প্রয়োজন। এই পথের প্রতিটি বাঁকে প্রকৃতি তার অপরূপ সৌন্দর্য মেলে ধরে, যা ট্রেকারদের মন মুগ্ধ করে তোলে। ট্রেকের শুরুতেই পড়বে ঘন সবুজ পাইন, দেওদার এবং ওক গাছের জঙ্গল, যার মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার একটা আলাদাই অনুভূতি। মাঝে মাঝে যখন সূর্যের আলো গাছের ফাঁক দিয়ে নিচে নেমে আসছে, তখন এক মায়াবী দৃশ্যের অবতারণা হয়। পাখির কিচিরমিচির শব্দ আর বুনো ফুলের মিষ্টি গন্ধ আপনার মনকে সতেজ করে তুলবে। এই ট্রেকের মূল আকর্ষণ হলো পঞ্চচল্লি 0 পয়েন্ট থেকে পঞ্চচল্লি পর্বতশৃঙ্গের দর্শন। ট্রেক শেষে যখন 0 পয়েন্টে পৌঁছাবেন, তখন পঞ্চচল্লির পাদদেশ থেকে আপনি 5টি বিশাল চূড়া দেখতে পাবেন। বরফে ঢাকা শুভ্র চূড়াগুলি সূর্যের আলোয় ঝলমল করে, যা এক মনোমুগ্ধকর দৃশ্যের অবতারণা করে। মেঘ এবং কুয়াশার খেলা এই দৃশ্যে এক রহস্যময় আবেশ যোগ করে। মনে হয় আপনি যেন প্রকৃতির এক বিশাল ক্যানভাসের সামনে দাঁড়িয়ে আছেন। তবে সেদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকার দরুন পঞ্চচল্লি পর্বতশৃঙ্গগুলো ভালো করে আমাদের দেখা হয়ে ওঠেনি। বরফ, এই দেখো দেখুন, এই যে ওরা যে পুরো বরফের উপরে আছে তার প্রমাণ দেখুন। এটা পুরো বরফ, পুরো এরিয়াটাই বরফে ভর্তি। বরফের ময়লা জমে আছে, এই যে ছুলে দিচ্ছি, পুরো বরফে ঢাকা। আমরা এগিয়ে যাবো আরও যতটা সম্ভব। আর কি বলবো, রোজই তো বলছি, বলার কিছু নেই। হেভেন ফাউন্ড এর জন্য আমরা এত দূরে এসে পৌঁছে যেতে পেরেছি। পঞ্চচল্লির 0 পয়েন্টের লাস্ট গ্লেসিয়ার পর্যন্ত আমরা এসে গেছি। এর থেকে বড় মনে হয় আমাদের জীবনে আর কিছু হয়নি। আমার স্বপ্ন পূরণের একমাত্র সাক্ষী হেভেন ফাইন্ডার। থ্যাংক ইউ হেভেন ফাইন্ডার, সঙ্গে আমাদের অপু। সকলে বেরিয়ে যাবার পর আমরা ঘুরে দেখলাম দান্তু গ্রামটা। এখন আমরা পণ্যজির সাথে একটু এই দান্তু গ্রামটা ঘুরতে বেরিয়েছি। বাকি টিম মেম্বাররা গেছেন উপরে, একটু আগে খোঁজ খবর নিলাম। সকলেই মোটামুটি ঠিক আছেন, আপাতত সুস্থ আছেন। একজনের একটু সমস্যা হয়েছে, উনি একটু বসে আছেন। 2 দিনটা খুবই কম এই দান্তুর জন্য। মনে হয় সারাটা জীবন এখানে থেকে যেতে পারলে ভালো লাগতো। হচ্ছে দান্তু ভিলেজ। বাড়ি দেখেছেন, একদম টিপিক্যাল অরিজিনাল যে কুমায়ুনি স্টাইলের যে বাড়ি হয় সেই বাড়ি। এবং এর কাজগুলো দেখুন। একটু আগেই দাদার সাথে কথা হচ্ছিল যে এই শ্রমিক এখন আর পাওয়া যায় না। অ্যান্টিক
ক্রিকেট, হ্যাঁ? ও মাঠ দেখুন, ক্রিকেট খেলছে, পিছনে পঞ্চচুল্লির এরকম ভিউ। হা হা, এদের খেলা দেখে আমরাও আর ধরে থাকতে পারলাম না, আমরাও নেমে গেছি। ফাইনালি আমরা গ্রাম ঘুরে এলাম আর এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আর আসতেই আন্টিজি একটা সুন্দর ওনাদের এখানে লোকাল আর কি হালুয়া, আটার আর কি সম্ভবত, আমাকে আর সুজয়কে দিল, বললো একটু মিষ্টি মুখ করুন। তো খেয়ে দেখা যাক কীরকম। আহা, দেশি ঘিয়ের একদম যা গন্ধ ছাড়ছে না, অসাধারণ লাগছে। খুব সুন্দর। তো ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমরা 4 জনে মিলে আমাদের টিমের জন্য মুরগি খুঁজতে বেরিয়েছি এই দান্তু গ্রামে। এখন পুরো গ্রামটা ঘুরে দেখব কোথায় মুরগি পাওয়া যায়। এখানে কিন্তু মুরগি, একটা গোটা মুরগি কত দাম হতে পারে আপনারা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আইডিয়াটা আপনাদের দেখতে চাই, কত দাম হতে পারে একটা গোটা মুরগির। ये क्या है? ये मुर्गा वो तो लोकल है, वो तो महंगा होगा। और দেখুন এইগুলো হচ্ছে দিশি, এখানকার দিশি। না, আমার কাছে এখনো অবধি পৃথিবীর সব থেকে দামি মুরগি। এখানেই একমাত্র পাওয়া যায় দান্তুতে, তো সেখানেই এসেছি একটু দেখতে। দেখা যাক। দীর্ঘ পথ হাঁটার ক্লান্তি তখন আর গায়ে থাকে না, বরং মন ভরে থাকে এক অনাবিল আনন্দ আর তৃপ্তিতে। পায়ের পেশিতে হালকা ব্যথা হয়তো থাকে, কিন্তু সেটা গৌণ হয়ে যায় মনের ফুর্তির কাছে। কখনো কখনো মনে হয় জীবনের পথটা কি এই ট্রেকিং এর মতো নয়? চড়াই উতরাই পেরিয়েই তো গন্তব্যে পৌঁছাতে হয়। ট্রেকের শেষে এই হাসি মুখটা যেন সেই শিক্ষাই দেয়, কষ্ট আছে কিন্তু তার শেষে প্রাপ্তি আরো বড়। এখন আবার সেই মেঘলা ওয়েদার, আবার ক্লাউড এসে গেছে। তো ফাইনালি আমাদের আজকে লাঞ্চে আছে সুস্বাদু, জাস্ট কালারটা দেখে আমাদের পোলাওয়ের মতো লাগছে, কিন্তু এখানে এটাকে খিচুড়ি বলে। আর সঙ্গে আছে স্যালাড, আর সঙ্গে আছে দই। তবে এই ট্রিপে এই দই কিন্তু খুব কার্যকরী। সত্যি দারুণ স্বাদ। আন্টিজি কালকে আমরা ডিনার যেটা করলাম, আজকে সকালে পুরি সবজি যেটা খেলাম, পুরি আলু যেটা, দুর্দান্ত বানিয়েছে। আর এইটাও ঠিক সেম একই। উনি খিচুড়ি করার আগে জিজ্ঞেস করছিলেন যে কেমনভাবে করব, কিভাবে করব। আমি বললাম যে আপনাদের যে লোকাল কুইজিন, আপনারা যেভাবে খান, আপনার হাতের রান্নার স্বাদ এমনিই ভালো, আপনারা ঠিক যেভাবে খান সেইভাবেই, বলতে একদম অথেন্টিক এইভাবেই বানিয়েছে, দারুণ করেছে। দুপুরে লাঞ্চের পর বিকেলে সবাই মিলে মুড়ি মাখা এবং চা সহযোগে দিনের শেষের গল্পটা বেশ জমে গেছিল। এরপর আমরা সেরে নিয়েছিলাম আমাদের রাতের ডিনার, আর ডিনারে ছিল রাতে আমাদের মেনু হচ্ছে দেশি চিকেন, সঙ্গে রুটি, অপশান আছে হচ্ছে ভাত। সন্ধ্যে থেকে হয়ে চলেছে অঝোরে বৃষ্টি, এখন বুঝতে পারছি না কখন। কাল আমাদের বেরোনোর টাইম আছে সকাল 6টায়, দেখা যাক বৃষ্টি থামে কিনা। সকালে ঘুম থেকে উঠে দেখি সকলে ক্যামেরা নিয়ে ছবি তুলতে ব্যস্ত। কেন জানেন? এই দেখুন। দেখুন, বহু প্রতীক্ষিত, মানে একদিন পরে এখন বাজে হচ্ছে 4:40, অবশেষে পুরো 5টা পিকই পঞ্চচুল্লির একদম পরিষ্কার দেখা যাচ্ছে, পরিষ্কার। আহা আহা, কি দেখলাম সত্যি, মানে দু চোখ ভরে আমি কল্পনা করতে পারছি না কতটা সুন্দর। আজকে আমরা পঞ্চচুল্লি ছেড়ে বেরিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্যে চকৌড়ির উদ্দেশ্যে। কিন্তু সকালবেলা যা দেখলাম
সত্যি মন ভালো করে দেওয়ার মতো। অসাধারণ অসাধারণ এই দৃশ্য, মানে কি বলবো। এই হচ্ছে 1 2 3 4 আর এই কোনাটায় একটা পিক আছে, টোটাল 5টা। এই পিকটা আপনারা যদি পঞ্চচল্লিশ 0 পয়েন্ট যদি ট্রেকে যান, এই গ্লেসিয়ারটার পিছন থেকে কিন্তু আপনারা সব কটা পিক একসাথে দেখতে পাবেন। ফাইনালি ঘড়ির কাঁটা বাজে এখন 6টা 8। আমরা পঞ্চচল্লিশ ছেড়ে এখন বেরোচ্ছি, লাগেজ প্যাকিং চলছে। আমরা আজকে আমাদের ডেস্টিনেশন চাকৌরি। তবে আকাশের কালকে মেঘলা থাকলেও আজকে বেশ সুন্দরভাবে কিন্তু পঞ্চচল্লিশ দেখা গেছে। তবে আকাশ কালকের থেকে অনেকটা ক্লিয়ার আজকের আকাশ। এরপর আমরা এবারের মতো দান্ত ভিলেজকে বিদায় জানিয়ে এগিয়ে চললাম চকৌরির উদ্দেশ্যে। এখান থেকে প্রথমে যাব ধারচুলা, সেখান থেকে গাড়ি চেঞ্জ করে আমরা পৌঁছে যাব চকৌরি। চকৌরি যাবার পথে সেরে নিয়েছিলাম আমাদের দুপুরের আহার। সেদিন লাঞ্চে ছিল ভাত, ডাল, সবজি, চাটনি এবং লোকাল একটি ফিশ কারি। এরপর খাওয়া দাওয়া সেরে আমরা পৌঁছে গেছিলাম ডালখোলা ওয়াটারফলস দেখতে। ডালখোলা ওয়াটারফলস দেখে আমরা সোজা পৌঁছালাম চকৌরিতে আমাদের হোটেলে। আর আমাদের হোটেল থেকে ঠিক ভিউটা ছিল অনেকটা এরকম, আর এই ছিল আমাদের হোটেলের রুম। রিসর্টটা কিন্তু বেশ সাজানো গোছানো, চারিদিকে এরকম ফুলের গাছ ভর্তি, ফটোজেনিক প্লেস। মানে আপনারা কিন্তু বেশ সুন্দর সুন্দর ছবিও তুলতে পারবেন। তবে সেদিন বেশি ভিডিও করা হয়ে ওঠেনি। সেদিন সন্ধ্যাবেলায় হেভেন ফাইন্ডার টিম মেম্বার সুজয়ের জন্মদিন থাকায় স্যার ম্যাডামরা সকলে মিলে একটি ছোট্ট আয়োজন করেছিলেন। কেক কাটা, গল্প, আড্ডা, এভাবেই শেষ হলো আমাদের চকৌরির দিনটি। এবং সেদিন রাতে আমরা সেরে নিয়েছিলাম আমাদের রাতের ডিনার। ডিনারে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ভেরি গুড মর্নিং। আজকে আমাদের এই টোটাল ট্রিপের 6 রাত 7 দিনের আজকে আমাদের শেষ দিন। আজকে আমরা চকৌরিকে বিদায় জানিয়ে চলে যাব কাঠগোদাম। আজকে আমাদের ট্রেন আছে কাঠগোদাম থেকে 9টা 45-এর বাঘ এক্সপ্রেস। আজ ব্যাগপত্র গুছিয়ে আমরা জাগেশ্বর ধাম দর্শন করে পৌঁছে গেছিলাম কাঠগোদামে। এই পুরো 6 রাত 7 দিনের গ্রুপ ট্যুরটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দ্য জার্নি বিগিনস। যাত্রা চলছে, চলবে।